পৌরসভার গুরুত্বপূর্ণ পিচে রাস্তার কাজে চরম উদাসীনতার ছবি। সোশ্যাল মিডিয়ায় সেই উদাসীনতার ছবি তুলে ধরে সরব ওয়ার্ডের এক বাসিন্দা। একটি মাত্র ছবি পোস্টে শুরু শোরগোল। পৌরসভার রাস্তা নির্মাণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কাউন্সিলরের বাড়ির পাশ দিয়ে লক্ষাধিক টাকা ব্যয়ে নতুন করে তৈরি হয়েছে সেই রাস্তা। কাউন্সিলরের ভূমিকায় উঠছে প্রশ্ন, কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস চেয়ারম্যানের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বোনা এলাকার। এই এলাকায় পৌরসভার উদ্যোগে লক্ষাধিক টাকা ব্যয়ে প্রায় 12,70,000 টাকায় তৈরি হয়েছে পিচ রাস্তা। এলাকার বেহাল রাস্তা দিন কয়েক আগে নতুন করে মেরামত করে পিচ দিয়ে তৈরি হওয়ায় স্বভাবতই খুশি বাসিন্দারা। তবে এই রাস্তা তৈরিকে ঘিরে উদাসীনতার ছবি ধরা পড়েছে। পৌরসভার উদাসীনতার সেই ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরে সরব হয়েছেন স্থানীয় এক বাসিন্দা। আর তাতেই রাস্তা তৈরিকে ঘিরে স্থানীয় কাউন্সিলর থেকে পৌরসভার ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, যাকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বোনা এলাকায় সরকারি রাস্তার একাংশ দখল করে দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে একটি বিকল ট্রাক্টর। ওই ওয়ার্ডের বাসিন্দা লালটু দাস তার বিকল ট্রাক্টরটি প্রায় 5-6 ধরে রাস্তার ধারে ফেলে রেখেছেন। তার ফলে এমনিতেই রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় ওয়ার্ডের বাসিন্দাদের। বড় যানবাহন নিয়ে যেতে চরম সমস্যা হয়, এমনই দাবি ওয়ার্ডবাসীর। তবে পৌরসভার উদ্যোগে এলাকার বেহাল রাস্তা নতুন করে পিচের তৈরি হওয়াকে ঘিরে দীর্ঘদিনের এই সমস্যাও সমাধান হবে। রাস্তার একাংশ দখল করে থাকা বিকল ট্রাক্টর সরিয়ে রাস্তা যানজটমুক্ত হবে, এমনটাই আশা করেছিলেন স্বাভাবিকভাবেই বাসিন্দারা। কিন্তু কয়েকদিন আগেই সম্পন্ন হয়েছে বোনা এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তা নতুন করে পিচ দিয়ে তৈরির কাজ। রাস্তার একাংশ দখল করে থাকা বিকল ট্রাক্টর না সরিয়ে সেই জায়গাটির বাকি অংশ পিচ দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে। যে অংশে ট্রাক্টর রয়ে সেই জায়গা বেহাল অবস্থায় পড়ে। আর এই ছবি দেখে রীতিমতো হতবাক পথ চলতি মানুষ থেকে ওয়ার্ডের বাসিন্দারা। প্রশ্ন উঠছে পৌরসভার নজরদারি এবং উদাসীনতা নিয়ে। ওই ওয়ার্ডের কাউন্সিলররা সুনিতা খাড়ার বাড়ির পাশ দিয়ে গিয়েছে পৌরসভার ওই রাস্তাটি, এমনকি কাউন্সিলরের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রাস্তা দখল করে পড়ে রয়েছে ওই বিকল ট্রাক্টরটি। আর এতেই কাউন্সিলরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এহেন ঘটনা সামাজিক মাধ্যমে তুলে ধরে সরব হওয়া ব্যক্তি মুখ খুলেছেন আমাদের ক্যামেরায়। তিনি বলেন, পৌরসভার উদ্যোগে আমাদের এলাকায় নতুন রাস্তা তৈরি হচ্ছে, সেটা সাধুবাদযোগ্য। পাশাপাশি সেই রাস্তা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব নাগরিক হিসেবে আমাদেরও রয়েছে। তেমনি স্থানীয় কাউন্সিলর ও কন্ট্রাক্টরের দেখা উচিত ছিল যে ট্রাক্টর না সরিয়ে রাস্তার একটা অংশ বাদ দিয়ে কিভাবে রাস্তার কাজ সম্পন্ন হলো। এ বিষয়ে স্থানীয় ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে নিজেদের মতো করে সাফাই দিয়েছেন তারা। তবে পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানিয়েছেন, এ নিয়ে কাউন্সিলর বা ইঞ্জিনিয়ার কেউ বিষয়টি জানায়নি তাকে, তাহলে বিতর্ক হতো না। এ নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই তিনি জানান। এদিকে ট্রাক্টরের মালিক লালটু দাসের স্ত্রী রুমা দাস জানান, যেহেতু স্বামী বাড়িতে নেই, আমাকে সরানোর কথা বলা হয়েছিল। আমি বলেছিলাম খরচা লাগলে দিয়ে দেবো, আপনারা সরানোর ব্যবস্থা করে দিন। গাড়িটি আমাদের জায়গায় ছিল, সেখানে বাড়ি তৈরির কাজ হচ্ছিল, তাই রাস্তার ধারে রাখা হয়েছিল। সরকারি লক্ষাধিক টাকা ব্যয় করে এলাকার রাস্তা তৈরি হচ্ছে, তাতে এহেন গাছাড়া মনোভাব নিয়ে জোর বিতর্ক চন্দ্রকোনায়। ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে রাস্তার কাজ। আদৌ গাড়ি সরিয়ে রাস্তার বাকি অংশে রাস্তার কাজ করা যায় কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখন দেখার পৌরসভা কি ভূমিকা পালন করে। মানে সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা তো হবে। রাস্তায় রাখলে তো গাড়ি ঘোড়া মানুষ এই তাহলে তো এটা ঠুকা হবে। এই যে নতুন তো পিচ রাস্তা করেছে পৌরসভা, এই যে ওখানটা তো করা হয়নি। হ্যাঁ, ওখানটা হয়নি। কেন করেনি কি জানি, ওদের তো সমস্যা কিসের বলতে পারবো না, যে গাড়িটার জন্য হয়নি। মানে গাড়িটাকে কি সরায়নি পৌরসভা? হ্যাঁ, গাড়িটাকে সরানোর ব্যবস্থা করেনি। না, ওই তো পার্টির লোক ছিল, পার্টির লোক কি বললো না, আমাদের তো এখানে তো কাউন্সিলর আছে। হ্যাঁ আছে, ওই যে সামনে বাড়ি, ওই যে কাউন্সিলরের বাড়ির সামনে এটা। মানে এই গাড়িটাকে কি সরানোর কোনো ব্যবস্থা করা হয়নি? পিচ রাস্তা বলেছে, মানে যে গাড়িটা রেখেছে তাকে বলেছে, সে শুনেনি। এবারে ওরা নিজেরাও তো কিছু করেনি দেখছি ব্যবস্থা। এই যে পিচ রাস্তাটা হলো, ওই যেখানে গাড়িটা আছে ওখানে তো পিচটা হলো না, রাস্তাটা হলো নি ওইটা, তাহলে এবারে ওইটি কি হবে? ওরা ওইরকমই হয়ে যাবে। তাহলে এবারে ওইটির লেগে কি আর গাড়ি আসবে ওইটি করার জন্য? তাহলে ওইটি ওইরকমই থাকবে, কোনো বড় গাড়িও বেড়াতে পারবে না, গাড়ি বেড়াবেনি তো যে অবস্থা। ওর সব মানে গিয়ার বসে গেছে, ওই জন্য মানে ওকে খুলে খালে মানে ছড়া পড়বে। কতদিন ধরে বসে পড়ে আছে ওখানে? পড়ে আছে, হয়ে যাবে 2 বছর। 2 বছর একই জায়গায় পড়ে আছে।
না ওইখানে থাকেনি, ছিল আমাদের জায়গায়, আচ্ছা, মানে ঘরটা হচ্ছে বলে ওইখানকে সরিয়ে রেখেছে আর কি। সেটা কতদিন আগে সরিয়েছেন? সেইটা হয়ে গেল 2-3 মাস। 2-3 মাস। হ্যাঁ মানুষের তো সমস্যা হচ্ছে যাতায়াত। হ্যাঁ সমস্যা তো হচ্ছে, বুঝতে পারছি। এবার দাদাও বাড়িতে নেই, সে হচ্ছে মানে গাড়ি চালায়, গাড়িয়ে গেছে, ওই জন্য এখানে সে গাড়ি থেকে এলেই হচ্ছে ইয়ে। এই যে পিচ রাস্তাটা হয়েছে, আপনাদেরকে কি জানানো হয়েছিল যে গাড়িটা সরানোর হ্যাঁ জন্য? জানানো হয়েছিল, কি বলা হয়েছিল? বলছিল রাস্তা হবে, গাড়িটা একটু সরিয়ে নাও, সরিয়ে নেওয়ার মানে ব্যবস্থা করো। এটা কাদের তরফ থেকে বলা হয়েছিল? কাউন্সিলর? হ্যাঁ কাউন্সিলর বলেছিল। তারপরে কি সরানো হয়নি গাড়িটা? না তারপরে আমি তো মেয়ে মানুষ, আমি বলেছি যে আমি কিছু পয়সা দিয়ে দেবো, তাহলে তোমরা কিছু কাকু বলে এর করে মানে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো না। আমি সে তো বাড়িতে নেই, আমি সে মানে পয়সা দিয়ে দেবো, কিছু পয়সা যদি লাগে। ও গাড়িটা তো খারাপ হয়ে গেছে, হ্যাঁ তাহলে ওই রাস্তার উপরে রেখেছেন কেন? ওইটাই মানে সরানো তখন মানে ওখান থেকে আর ওখানে রাখা গেছে, আর সরানো যায়নি, কিন্তু এখানেই রয়ে গেছে। গাড়িটা তাহলে আপনার হাজবেন্ডের? হ্যাঁ কি নাম আপনার হাজবেন্ড? লালটু দাস, আচ্ছা, আপনার নাম? রুমা দাস। আমি অ্যাজ আ নর্মাল পাবলিক অবভিয়াসলি আশা করবো যে কোনো প্রজেক্ট যদি আমার এরিয়াতে হয়, সেটা যদি স্পেসিফিক্যালি আমার বাড়ির সামনে হয়, তো আমি চাইবো সে প্রজেক্টটা অবভিয়াসলি ভালো করে হোক। আই গেস 1 মাস কি 1.5 মাস আগে একটা খবর বেরিয়েছিল যে আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ডের রাস্তা তৈরি করার জন্য কিছু ফান্ড অ্যালোকেট করা হয়েছে। তো সেই ফান্ড অ্যালোকেট করার সাথে সাথে যখন আমার মিউনিসিপ্যালিটি থেকে মানে আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে যখন এত তাড়াতাড়ি রাস্তাটা তৈরি করার কাজ শুরু হয়েছে, তো সেই অবভিয়াসলি সেটার জন্য সাধুবাদ জানানো উচিত লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে। বাট সেই কাজটা যখন কোথাও হচ্ছে, আই গেস টু সাম এক্সটেন্ট সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনও কাজ, সেই কাজটা কতটা ঠিকভাবে হচ্ছে সেটা দেখা। প্লাস লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে আমি শুধু মিউনিসিপ্যালিটির কথা বলছি না, আমার এরিয়া যিনি কাউন্সিলর হবেন বা যে কন্ট্রাক্টর কাজটা করছে, আমার মনে হয় এটা তারও ডিউটি যে সেও কাজটা ঠিকভাবে করুক। তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে একটা রাস্তা তৈরি হচ্ছে, সেখানে একটা স্ট্রেচ অফ রোড, একটা জাস্ট স্মল প্যাচ অফ রোড বাকি রয়ে গেল, মাঝখানে একটা ট্র্যাক্টর আছে বলে, সেটা হয়তো কোথাও না কোথাও যার ট্র্যাক্টর তারও যতটা রেসপন্সিবিলিটি, বাকি কন্ট্রাক্টর থেকে শুরু করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ততটাই রেসপন্সিবিলিটি। কি মনে হচ্ছে যে এই গাড়িটাকে সরিয়ে তো রাস্তাটা করা যেতে পারতো? তো অবশ্যই পারে, সেটা তো যে কেউ একজন চাইলেই করতে পারে। কাউকে একটা বলতে শুনেছি যে তার স্ত্রী অসুস্থ ছিলেন, তাকে গাড়ি নিয়ে এদিক দিয়ে না গিয়ে উল্টো দিক দিয়ে যেতে হয়েছে। সো অবভিয়াসলি কারো না কারো কোথাও, আমি বাইক নিয়ে যাচ্ছি, সাইকেল নিয়ে যাচ্ছি, আমারও তো অতটা অসুবিধা হবে না, তো তাই জন্য হয়তো কেউ কেউ বলেও না, বাট কারো না কারো তো অসুবিধা হচ্ছেই। ওই অমর সিংয়ের ট্র্যাক্টরে সব অনেক ছেলেকে ডেকেছিল, তারা সরাতে এসেছিল, কিন্তু এই গাড়িটা সরানো যায়নি কোনো মতে। গাড়িটার কিছু পাসপোর্ট একবারে সব অকেজ হয়ে গেছে। এবার যার গাড়ি সে বাইরে বড় গাড়ি চালায়। কার গাড়ি এটা? হ্যাঁ এটা গাড়িটা কার? ওর ভালো নামটা জানি না, লালটি দাস। না আপনার ওয়ার্ডেরই বাসিন্দা? আমার ওয়ার্ডেরই বাসিন্দার, সে মানে বাইরে চলে গেছে, পুরীর কাছে মানে বড় গাড়ি দিয়ে চলে গেছে। এবার হঠাৎ করে রাস্তাটার আমার কাজ শুরু হয়ে গেছে সে যাওয়ার পরেই। এটা তো গুরুত্বপূর্ণ। এবার হ্যাঁ, এবার এইটা হচ্ছে ও বলেছে দিদি আমি যাই, যে সরিয়ে দেবো, তখন ওইটুকু কাজ করে। গাড়িটা যদি সরানোর পর্যন্ত কি মানে অপেক্ষা করা গেল না? তারপরে যদি কাজটা হতো? এবার কন্ট্রাক্টরকে বলেছি, এবার কন্ট্রাক্টর বলছে এখন করে দিচ্ছি, আমরা ঘুরে এসে এইটুকু করে দেবো। কতদিন আগে হয়েছে পিসটা? এই পিসটা এই 2-3 দিন হয়েছে, বেশি দিন হয়নি। এটা তো সরকারি জায়গা, হ্যাঁ পৌরসভার রাস্তা, হ্যাঁ পৌরসভা পাশে তো ড্রেন আছে, হ্যাঁ। কিন্তু এই যে এইভাবে গাড়ি রাখা, এটা কি মানে নৈতিক? ওদেরকে আমি বাড়িতে থাকিনি, আমি এসে দেখছি গাড়িটাকে টেনে নিয়ে এসে এখানে সরিয়ে দিয়েছে, আমি দেখিনি। এসে তাকে এবার বলেছি, বারবার বলছি, আমাদের পার্টির সবাই তার ঘরকে গেছে। আমি এই রাস্তাটার কাজ হওয়ার সময় ওদের বাড়িতে অন্তত না করে আমি 10 বার গেছি, আমার স্বামীকেও পাঠিয়েছি, কতবার গেছে। বিষয়টা অবাক করে এবার তারাও চেষ্টা করেছে, কিন্তু গাড়িটাকে ঠিলে সরাতে পারছে না। গ্রামীণ এলাকায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, একটা বড় গাড়ি যাতায়াতের ক্ষেত্রে তো সমস্যা হবে। সমস্যা হচ্ছে তো, কিন্তু ওদেরকে বারবার বলেছি, ওরা বলছে দিদি আমি বাড়ি ফিরি, আমি অবশ্যই আমি সরিয়ে দেবো, দিয়ে আমি রাস্তার ওইটুকু কাজ আমি ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর তাদের সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে ঠিক আছে এইটুকু করে দেবো, এসে এটা গাড়িটা সরিয়ে নিলে আমরা করে দেবো। এর পৌরসভা বা আপনারা কাউন্সিলর স্থানীয়, আপনারা পারলে এটা সরাতে পাচ্ছেন? ব্যবস্থা আমরা চেষ্টা করেছি ট্র্যাক্টর এনে সরানোর চেষ্টা করেছি, ওকে টানতে পারেনি, গাড়িটা কিছু নাই। আপনার নাম? আমার নাম স্মিতা খোড়া। ব্যবস্থা বলতে আমি খোঁজ নিয়ে দেখলাম, ওখানেতে আমাদের একজন ইঞ্জিনিয়ার দায়িত্বে ছিল চঞ্চল হাজরা, ওনার তরফ থেকে কাউন্সিলরকে বলা হয়েছিল যে মালিক, ট্রাক্টরের মালিক, তার সঙ্গে কথা বলা হয়েছিল ডিউরিং কনস্ট্রাকশন, যেটা সরিয়ে নেন। তো তারা বলেছে যে না আমাদের রাখার জায়গা নেই, কোনো কর্ণপাত করেনি কাউন্সিলরও সেভাবে বলেছে আমি দেখছি,
যথারীতি কন্ট্রাক্টর কাজটা করে দিয়ে বেরিয়ে গেছে। তো আমি আজকে জানতে পারলাম যে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ছিল, তার সাথে কথা বলেছি। আমরা ওনাকে নোটিশ করবো, 3 দিনের নোটিশ করবো। নোটিশ করার পরে যদি উনি না সরান আমরা ওইটাকে ওখান থেকে ডিসপোজাল করে দেবো। যেটুকু কাজ আছে ওইটুকু আমরা করবো। সরকারি জায়গা, তাও আবার যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা, বহুদিন থেকে রাস্তাটা দখল করে একটা ট্র্যাক্টর আছে এবং নতুন একটা কাজও চলছে, টাকা পায় সব পৌরসভার টাকায়। এই যে সমস্যাটা, এটা তো পৌরসভা পারতো সরানোর উদ্যোগ নিতে কঠোরভাবে। হ্যাঁ, অবশ্যই পারত পৌরসভা। আমাদের কাছে পূর্ত দপ্তরে সেভাবে ইন্টিমেশন ছিল না, কেন ওটা গ্রামের একদম ইন্টেরিয়ার রোড। তো ওখান থেকে যদি ওয়ার্ড থেকে যদি আমাদের কাছে ওটা আসতো আগে, তাহলে আমরা জানলে আমরা সরিয়ে দিতাম। যাক, আমরা ওটা সরানোর ব্যবস্থা করছি, 1 সপ্তাহের মধ্যে ওটা সরিয়ে অ্যাক্টিভেশন করি। আপনার নাম? আমার নাম অরূপ নিয়োগী। আপনাদের কাছ থেকেই এটা শুনলাম যে এই ঘটনাটা, রাস্তাটা যে হয়েছে, একটা গাড়ি ওখানে ভাঙা পুরোটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে সরানো হলো না, রাস্তাটা হয়ে গেল। ওই ওয়ার্ডের কাউন্সিলর বা ওভারসিয়ার বা ওই কন্ট্রাক্টর কেন আমার সাথে কোনো আলোচনা করলো না? হ্যাঁ, রাস্তাটা এমনি হয়ে গেল ওখানটা বাদ দিয়ে। আমি ব্যাপারটা কানে আসার সাথে সাথে আমি দ্রুততার সহিত ওই চেষ্টা করছি, কি করা যায় আমি দেখছি।